আমি আমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু দিতে রাজি আছি, শুধু নিজের পরিচয় আর নিজের লোকগুলোকে ফেরত চাই। ও আপনাকে কিছুই ফেরত পেতে দেবে না বনি। কেন? কারণ মৌয়ের ডিমান্ড অনেক বেশি, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। মৌকে আমি আজ নয়, অনেক ছোটবেলা থেকেই চিনি। যদিও আমাকে দিদি বলে ডাকে, কিন্তু আমাদের সম্পর্কটা একদম বন্ধুর মতোই। ও সব কিছুই ও আমার সাথে শেয়ার করে, তাই আমি জানি যে ওর বড়লোক হওয়ার লোভটা ছোটবেলা থেকে। আর হয়তো এই লোভের তাড়নাতেই ওই অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়েছে। শুধু টাকার জন্য করছে? আপনি আপনি সত্যি বলছেন? আর কোনো কারণ নেই? আমি অন্তত তাই জানি যে ও টাকার জন্যই এটা করছে। তাছাড়া অ্যাডভেঞ্চারের নেশা ওর মধ্যে সবসময়, হয়তো তার জন্যই ও এই রিস্কটা নিয়েছে। ওর কি এতটুকুও ধরা পড়ার ভয় নেই? না, নেই। আর আপনারা চাইলেও ওকে ধরতে পারবেন না, কারণ ওর মাথার উপর এমন একজন কেউ রয়েছে যে খুবই পাওয়ারফুল। সে কে সেটা আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ সে ব্যাপারে মৌ আমাকে কিছু বলেনি। তবে ওর কথা থেকে আমি এটুকু বুঝেছি যে যতদিন ওই মানুষটা ওর পেছনে রয়েছে, ততদিন আপনারা চাইলেও ওর কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। ধরা তো ওকে পড়তেই হবে, আর তার জন্য আপনি আমাদের সাহায্য করবেন প্লিজ, এটাই আমার একান্ত রিকোয়েস্ট। দেখুন, ওকে আমরা পুলিশের হাতে তুলে দিতেই পারতাম, কিন্তু সেটা কিছুটা পারিনি, আমার পরিবারের বদনাম হয়ে যাবে ভেবে। কিন্তু আজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার কথা ভেবে নয়। আমি আপনার কাছে একজন স্ট্রেঞ্জার, কিন্তু ও তো আপনার বন্ধু। আপনি একবার নিজের বন্ধুর কথাটা ভাবুন। ও এসব করে আলটিমেটলি কি পাবে? ও সারাটা জীবন এই অভিনয়টা করে যেতে পারবে তো? ও পাগল হয়ে যাবে না? কিন্তু মৌ তো টাকা পেলে কেটে পড়বে বলল, সারা জীবনের প্রশ্ন আসছে কি করে? দেখুন, টাকা লোভে আপনার বন্ধু যদি ভাবে এই গেমটা খুব সহজ হবে, সেটা কিন্তু হবে না। কারণ ও নিজের জালে নিজে জড়িয়ে পড়ছে, ও নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলছে। ও যদি একবার প্রমাণ করে ফেলে ওই বনি, তাহলে বুঝতে পারছেন, ও কিন্তু হাজার চেষ্টা করলেও প্রমাণ করতে পারবে না ওই মৌ। একবার ভেবে দেখুন, অন্যের ধার করা জীবন নিয়ে ও কি কোনোদিন পারবে নিজের অস্তিত্ব খুঁজে বার করতে? পারবে বলুন? মৌ কি কখনো এতটা গভীরভাবে ভেবে দেখেছে? আমার তো মনে হচ্ছে ও টাকার লোভে নিজের কবর নিজেই খুঁজছে। আমি এসব কথা আপনার বন্ধুর কথা ভেবেই বলছি। ওর সত্যিটা যদি একবার সবার সামনে চলে আসে, তাহলে ও বাধ্য হবে আমাদের জীবন থেকে সরে যেতে, আর তার সঙ্গে ওর নিজের জীবনটাও বাঁচবে। এই ধারের জীবন বেঁচে কি হবে বলুন? আপনি তোর বন্ধু, আপনি ওকে প্লিজ বোঝান, ওকে সবকিছু গিয়ে স্বীকার করতে বলুন, তাহলে তাহলে 3টে জীবন বেঁচে যাবে। ও হয়তো নিজের ভুল শুধরে আবার নতুন করে বাঁচতে পারবে। প্লিজ, আপনি আমাদের জন্য না হোক ওর জন্য অন্তত আমাদের বাড়িতে চলুন। দেখুন, আপনাদের অবস্থাটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। যা হচ্ছে সেটা একেবারেই ঠিক হচ্ছে না, কিন্তু তাই বলে আপনারা এটা ভাববেন না যে আপনাদের সপক্ষে একজন প্রমাণ হয়ে আমি মৌকে ফাঁসিয়ে দেব। আমি যদি যাই তাহলে মৌকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাব। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরাও সেটাই চাই। আমাদের জন্য না হয় অ্যাটলিস্ট মৌয়ের জন্যই চলুন। আপনি যাবেন তো আমাদের বাড়ি? যাব। বিশ্বাস করো মা, ও নতুন বৌদি না। নতুন বৌদি সবসময় বলতো পড়ার কথা, উৎসাহ দিত। তাই আমি নতুন বৌদির কাছে পড়তে এসেছিলাম। যখন আমি ঘরে পড়তে এসেছিলাম তখন থেকে নতুন বৌদি আমার উপর রেগে আছে। যখন আমি জোরে জোরে পড়ছিলাম বললো এ ঘর থেকে বেরিয়ে যা। কি তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? হ্যাঁ মা, তুমিই বলো। নতুন বৌদি সবসময় বলতো তো জোরে জোরে পড় বাপটু, জোরে জোরে পড়, পড়ায় মাথায় ঢুকবে। তাই আমি জোরে জোরে পড়ছিলাম। ও যদি নতুন বৌদি হতো তাহলে জোরে পড়ার জন্য বকবে কেন?
সেরেছে। এ তুই কি করছিস মু? খাল কেটে নিজের বিপদ নিজেই ডেকে আনছিস। তোর বাবা, এই মালিনীদের টেনশনে আমার সব কিছু গড়বড় হয়ে গেল। বাচ্চাটাকে কেন বকতে গেলাম? উফ, আমার এক্ষুনি বনে হয়ে যেতে হবে। সত্যি তো আমাদের নতুন বউ তো কখনো আমার বাপটুকে বকতো না, আর আমার বাপটু তো কখনো ভুল করে না। হ্যাঁ, আর সেই বাপটুকে বকা? না না কাকি, আসলে আসলে ওনার জন্য একদম মন ভালো নেই, তাই তাই আমি বাপটুকে বকে ফেলেছি। ও, মন ভালো নেই? তা তোমার পোশাক আশাক দেখে তো বোঝা যাচ্ছে না বাছা যে তোমার মনটা ভালো নেই। শেখর পছন্দ করে বলে তুমি ওই শাঁখা, সিঁদুর, টিপ, সুতির শাড়ি পরে ঘুরে বেড়াও। তা আজ হঠাৎ করে এরকম ফিল্ম আর্টিস্টের মতো পোশাক আশাক পরেছো কেন? মন ভালো না থাকলে বুঝি এরকম সেজে গুজে ঘুরে বেড়াতে হয়? কই, সাজিনি তো। আসলে আসলে নিজেকে ভোলানোর জন্য ওই পুরনো জামা কাপড়গুলো আমি গোছাচ্ছিলাম, আর আর এই জামাগুলো ছোট হয়ে গেছে কিনা দেখতে, তাই আমি এই জামাটা পরে আছি। আমি কি করবো বলো আন্না কাকি? উনি তো অফিসে বেরিয়ে গেছেন, ফেরার নামই নেই। আমি আমি কি নিয়ে থাকবো? কেঁদো না নতুন বউ, তুমি ঠিক কথাই বলেছো। এই বয়সে স্বামীর ভালোবাসা না পেলে সংসারে মন ট্যাকে। হ্যাঁ, তার উপর মেয়েটা বাড়িতে নেই, ওর জন্য সবসময় আমার মনে ভয় থাকে। আর আর কত কত আমি ওদের পেছনে গোয়েন্দার মতো ঘুরবো বলো? যতক্ষণ না ফিরছে ততক্ষণ আমার টেনশন থাকে। আবার আবার কে জানে কাকেরি এসে বলবে আমি বলি নই। না কাকি, আমার খুব ভয় লাগছে, জানো, খুব ভয় লাগছে আমার। কেস জমে উঠেছে ভালো। উফ, কেন যে এই আন্নাদি ওর ব্যাপারে এত নাক গলাতে যায় কে জানে বাবু। এত গায়ে পড়তে গেলে বেশি ঝামেলা। আমরা দূরে দাঁড়িয়ে নাটক দেখি, এই বেশ ভালো। আসুক আসুক, নতুন নতুন চরিত্র এসে হাজির হোক, তবে না নাটক আরো জমে ক্ষীর হবে। যাক, আমাদের আজকের মিশনটা তাহলে সাকসেসফুল। এবার ওই মেয়েটাকে ধরা পড়তেই হবে। আমি তো মালিনীর কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি। কয়েকটা টাকার জন্য ওই লোক ঠকানোর নাটকটা কি করে করছে? এই ভয়ঙ্কর কাজটা ও কি করে করতে পারলো? তুমি ওই মেয়েটার কথা ভাবছো? আমি কিন্তু ওই লোকটার কথা ভাবছি, যে আড়ালে থেকে পুরো ব্যাপারটা খেলছে। মনে নেই মালিনী কি বললো? ওই লোকটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, তাই ওই মেয়েটা কিন্তু সবকিছু করে পার পেয়ে যাচ্ছে। আমাদের সবার আগে জানতে হবে ওই লোকটা কে। তবে একটা ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত, সে আর যেই হোক না কেন সোহম নয়। কারণ সোহমের জন্যই তো আজ আমরা মালিনী বলে মেয়েটা অবধি পৌঁছাতে পারলাম। হ্যাঁ বলো, আমার এই অনুমানটা যে ভুল প্রমাণ হয়েছে তাতে আমি সত্যিই খুব খুশি। বন্ধুকে অবিশ্বাস করা যে কি কষ্টের সেটা আমি জানি। তুমি সেদিন কিছুতেই আমার কথা শুনতে চাইছিলে না। তোমার কথাগুলোতে কিন্তু সোহম খুব হার্ট হয়েছিল। জানি বনি, আসলে এইসব ব্যাপার নিয়ে আমি এতটাই আপসেট না, আমি যে কখন কি বলছি কি করছি আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বেশ, আমি একসময় ওর কাছে ক্ষমা চেয়ে নেব। যার শেষ ভালো তার সব ভালো। এবার শুধু মালিনী আমাদের বাড়িতে গিয়ে ওই মৌয়ের মুখোশটা খুলবে, ব্যাস, তারপরে সব পরিষ্কার হয়ে যাবে। আমি আমার অস্তিত্ব, আমার পরিচয় সব ফিরে পাবো। কেউ সব ফিরে পাবো, আবার সব আগের মতো হয়ে যাবে। আমি জানি আমার বনি জিতবে। যাকে শোনো না, আমার একটা কাজ আছে, তুমি গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও, আমি ট্যাক্সি করে চলে আসবো। কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে, এখন আমি আসছি, ঠিক আছে? টাটা। বনি শোনো, বনি এত তাড়াহুড়ো করে কোথায় গেল? মেয়েটা সত্যি পারেও বটে।
অনেকদিন সোমনাথদার কোনো খবর নেই। তোমার সঙ্গে দেখা হয়েছে নাকি ইন্দ্র? আরে কি যে করো না, দাঁড়ো জল না, দাঁড়ো দাঁড়ো, জল লাগবে না, জল লাগবে না। কি যে করো, খাওয়ার মুখে এইভাবে বিষম, কে মনে করছে তোমাকে? হ্যাঁ, কে আর মনে করবে? বনি বোধহয় মনে করছে। সে তো জন্মদিনের দিনে ওর সঙ্গে দেখা হয়েছিল, তারপর তার ওকে দেখিনি। কেমন আছে কে জানে মেয়েটা। এতই যখন দেখার ইচ্ছে তাহলে এক কাজ করো, গিয়ে দেখা করে এসো। কার সঙ্গে দেখা করবো বৌদি? যাকে আমি বনি বলে ভাবি তার সঙ্গে, না তোমরা যাকে বনি বলে ভাবছো তার সঙ্গে? ইন্দ্র, তুমি কিন্তু অকারণে ব্লেম করছো। সোমনাথদা যদি ওই মেয়েটাকে বনি বলে মেনে নেয় তাহলে আমাদেরকে কেন ব্লেম করছো আমি তো এটাই বুঝতে পারছি না। অকারণে তুমি আমাদের দোষারোপ করছো। আমি কাউকে দোষারোপ করছি না বৌদি। আসলে ওই বাড়ির পরিবেশটাই এত অশান্তিময় হয়ে গেছে, ওখানে আর যেতে ইচ্ছে করে না। সব অশান্তি এবার দূর হবে ছোট মামা। রে বনি, তুই? আমি তোমাদের ইনভাইট করতে এসেছি। ইনভাইট করতে এসেছিস মানে কিসের? বিজয়ার খাওয়া দাওয়ার। ইয়ার্কির একটা লিমিট আছে। পুজোই শেষ হলো না আর বিজয়ের খাওয়া দাওয়ার নেমন্তন্ন করতে চলে এলেন। বড় মামি, মা দুর্গার লড়াইটা তো অশুভ শক্তির বিনাশের, তাই না? সেই অশুভ শক্তির বিনাশের পরেই তো আমরা সবাই মিলে বিজয়ের আনন্দে মাতি। আমাদের বাড়িতেও এবার সেটাই হবে। সমস্ত অশুভ শক্তির বিনাশ হবে আর সমস্ত অশান্তিও দূর হয়ে যাবে। আই বনি, কি বলছিস একটু খুলে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন সবটা বলতে পারবো না ছোট মামা, কাল তোমরা নিজেই গিয়ে দেখো না। ওই মেয়েটার সত্যিটা এবার সবার সামনে আসবে আর ওই নাটকের জবনিকা পতনও হবে। এর আগেও তো তোরা অনেকবার চেষ্টা করেছিস, অনেক প্রমাণ জোগাড় করেছিস, বাট ওই মেয়েটা তো সব উল্টে পাল্টে দিয়েছে। এইবার আর পারবে না ছোট মামা। এইবার যে আমাদের হাতে বড় ক্লুটা এসেছে সেটাকে উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতাও নেই। আর সেই প্রমাণটাকেই আমরা সবার সামনে আনতে চাই। দেখি ও কি করে পালায়। যাকে তোমরা কাল সকাল সকাল চলে এসো, আমি আসি, ঠিক আছে? দূর, এখন বাড়ি গিয়ে কি করব? বনিও বাড়িতে নেই আর ওই মেয়েটার নাটক দেখতে বিরক্ত লাগে। তার চেয়ে বরং কচিদার কাছে যাই, ওদের সাথে একটু কথা বলি। কচিদা বা অনিমেষ আঙ্কেলের প্রতি আমার সন্দেহটা ঠিক না ভুল সেটা যাচাই করা দরকার। নাহলে বিনা দোষে কাউকে অপরাধী ভাবলে নিজের কাছে নিজে যে কত ছোট হয়ে যায়। দেখি ওদের সাথে কথা বললে যদি কোনো ক্লু পাই। যদিও আমি চাই ওদের প্রতি আমার সন্দেহটা যেন ভুলই হয়। হে ঈশ্বর, বনির বিশ্বাসটাই যেন সত্যি হয়। আজই পিসা দেরি করছে, কখন যে আসবে। পিসা না আসা পর্যন্ত আমি কোনো ভাবনা চিন্তাই করতে পারছি না। পিসা হ্যাঁ করে দিলেই কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। পিসা, পিসা আপনার সঙ্গে আমার খুব দরকার আছে। ও, তো কি দরকার বলো? পিসা, টাকার, আমার কিছু টাকার প্রয়োজন, আপনি আমায় দিতে পারেন? হ্যাঁ, কত টাকা বলো, আমি দিয়ে দিচ্ছি। টাকাটা একটু বড় অঙ্কেরই পিসা, ধার হিসেবে চাইছি। সময় সুযোগ বুঝে আমি আপনাকে ঠিক ফেরত দিয়ে দেবো। না না, সে না হয় বুঝলাম, কিন্তু অ্যামাউন্টটা কত? লাখ পাঁচেক। এত টাকা? এত টাকা তুমি কি কাজে লাগাচ্ছ? আমাদের কাজেই পিসা। অনিমেষ আঙ্কেল আর কচিদা দুজনেই কি এখন বাড়িতে আছে? থাকলে ভালো হয়। ওদের কথাবার্তা থেকে যদি কিছু আঁচ পাই। চলো, চেকটা আমি তোমাকে লিখে দিচ্ছি। শোনো, আজকেই
তুমি টাকাটা মেয়েটাকে দিয়ে দেবে। হ্যাঁ, টাকাটা কাকে দেওয়ার কথা বলছে অনিমেষ আঙ্কেল? কাকে টাকাটা দিতে যাবে? আমি যে ভাবছি সেটাই কি? আশা করি কাজ হয়ে যাবে। আর একটা কথা, টাকাটা খুব সাবধানে দেবে। হ্যাঁ? ধরো, যেন তোমায় কেউ সন্দেহ না করে। ঠিক আছে পিসা। এসো। ঠিক আছে, ঠিক আছে। নতুন বউ, কোথায় গেছিলে তুমি? এত দেরি করে এলে কেন? জানো আজ কি হয়েছে? কি হয়েছে? এদিকে ওই যে ওই মেয়ে আজকে মুখ করে বাপটুকে ওর ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিল। কই, তুমি তো কোনোদিন বাপটুর সাথে এরম ব্যবহার করনি কো? আমার কি মনে হয় জানো, ওই কচি আর শেখরই ঠিক। তুমি আমাদের আসল নতুন বউ। ও আন্নাদি, আমি তো তোমাকে অনেকবারই বলেছি যে না ভেবে চিন্তে এত কথা বলো না। শোনো না, এদিকে এসো। বলছি কিনা যে এই যে তুমি বাইরে গেছিলে, কোনো প্রমাণ পেলে নাকি? কবে ধরা পড়বে ওই মেয়েটা? হ্যাঁ, দেখাই যাক না কি হয়। এই ফিরলে বুঝি নতুন বউ? ওমা, তুমি কোত্থেকে এলে? আমি কোথা থেকে আসছি যাচ্ছি সব কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আমি কি তোমাদের মতো এই বাড়িতে খুঁটি গেড়ে বসে আছি? জানো না আমি শেখরের বাড়িতে থাকি, দরকার হলেই তবে এ বাড়িতে আসি। সে আমি জানি, তুমি শেখরদার জন্য এই বাড়িতে এইছো, কিন্তু সে বাপু নেই এখন। সে না থাকলে বুঝি এ বাড়িতে আসা যায় না? কেউ ভূত এখনো ফেরেনি? ওর তো আমার আগে চলে আসার কথা। আজ বনির শেখানো পন্থা আবার কাজে লেগে গেল। নইলে আমি কিছুতেই এই মেয়েটাকে ফলো করতে পারতাম না। মেয়েটা তো একাই দেখছি, কিন্তু আমি যেটা ভাবলাম সেটা তো নয়। তাহলে কচিতা হাতে চেকটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো যে, তবে সেটা কাকে দেওয়ার জন্য? আমি কি তবে ভুল সন্দেহ করছি? তাই হবে।
কচিতা, কচিতা তুমি? কে কে ওখানে? বিড়াল টিড়াল হবে হয়তো।